নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্কা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। যুদ্ধ জিতেও কংগ্রেস কেন ইসলামিক প্রজাতন্ত্র বাংলাদেশ হতে দিল, তীব্র কটাক্ষ হিমন্তের। আঘাত এলে নতুন ভারত নিজের শর্তে জবাব দেবে, আদমপুরে এয়ারবেসে হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর। দক্ষিণ কাশ্মীরে এনকাউন্টারে ৩ লস্কর জঙ্গি নিহত, ২ জন পরিচিত মুখ। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। যুদ্ধ জিতেও কংগ্রেস কেন ইসলামিক প্রজাতন্ত্র বাংলাদেশ হতে দিল, তীব্র কটাক্ষ হিমন্তের। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অপারেশন সিঁদুর প্রসঙ্গে কংগ্রেসকে তীব্র কটাক্ষ করে বলেন, পাকিস্তানের ডিজিএমও যখন ভারতের কাছে আত্মসমর্পণ করেছিল তখনও কি যুদ্ধ চালিয়ে যাওয়া উচিত ছিল না? আজ কংগ্রেস প্রশ্ন করছে কেন যুদ্ধ বন্ধ হলো। আমি উল্টে কংগ্রেসকে জিজ্ঞেস করতে চাই, তাদের সময় যখন পাকিস্তানি সন্ত্রাসীরা ভারত আক্রমণ করেছে তখন তারা কি করেছে? তিনি আরো বলেন, তারা বলে ইন্দিরা গান্ধী বাংলাদেশ তৈরি করেছেন, কিন্তু প্রশ্ন হলো, আপনি যদি যুদ্ধ জিতেই থাকেন তাহলে চিকেন নেক অঞ্চল কেন দখলে আনলেন না? ওই অঞ্চলে যদি আমরা মাত্র ১০০ কিলোমিটার জমিও পেতাম তাহলে উত্তর পূর্ব ভারতের সঙ্গে ভারতের মূল ভূখণ্ডের যোগাযোগ আরও সহজ হতো। আজ আমাদের প্রতিবেশী রাষ্ট্র একটি মৌলবাদী ইসলামিক প্রজাতন্ত্রে পরিণত হয়েছে, এর দায় কংগ্রেসকে নিতে হবে। Today, if Indira Gandhi would have been alive, I would have asked her, ki Madam Prime Minister, if you have won a war, our army has won a war, why you have allowed to create a Islamic Republic in our next door? Why you have not negotiated the chicken neck? We could have get at least 100 kilometer land from Bangladesh to connect northeast with India. Why you have not take away POK? During the Simla agreement, why you have not taken the POK? You have converted a wing of Indian armed forces to your personal wing to become a secular leader. They have surrendered. It was a surrendered nation. You could have asked that give me back the POK. You could have said that Northeast should have a proper access to the Chittagong port. You could have put a condition that chicken neck will not be allowed. You give us 100 kilometer more so that we can mitigate the deadlock in chicken neck. Have they done anything? Today, Congress party should have asked what Mrs. Gandhi has done during her tenure after that massive win. Congress party should question what they have done after repeated terror strike in India. Today, Modi ji has shown India's resolve in Balakot, in Pulwama, and now in Pahalgam. So, you should only congratulate PM for this massive victory. You have no right to criticize anybody. আদমপুর এয়ারবেসে নিরাপত্তা বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, পাকিস্তানের পক্ষ থেকে অনুরোধ আসার পর ভারত সাময়িকভাবে সামরিক অভিযান বন্ধ রেখেছে। তবে যদি ভবিষ্যতে পাকিস্তান ফের সন্ত্রাসবাদে মদত দেয় কিংবা সামরিক আগ্রাসন দেখায় তাহলে নতুন ভারত উপযুক্ত জবাব দেবে। এই জবাব হবে ভারতের শর্তে, ভারতের শৈলীতে। প্রধানমন্ত্রী সেনাবাহিনীদের উদ্দেশ্যে বলেন, এই সিদ্ধান্তের পেছনে রয়েছে আপনাদের ধৈর্য, সাহস, বীরত্ব এবং সদা সতর্কতা। আমাদের সব সময় প্রস্তুত থাকতে হবে। শত্রুকে বারবার মনে করিয়ে দিতে হবে এটা নতুন ভারত। এই ভারত শান্তি চায়, কিন্তু প্রয়োজনে শত্রুকে যুদ্ধক্ষেত্রে গুড়িয়ে দিতে জানে। यहाँ सैन्य दुस्साहस दिखाया तो हम उसका मुंह तोड़ जवाब देंगे। ये जवाब अपनी शर्तों पर अपने तरीके से देंगे और इस निर्णय की आधारशिला इसके पीछे छिपा विश्वास आप सबका धैर्य, शौर्य, साहस और सजगता है। आपको ये हौसला
ये जुनून, ये जज्बा ऐसे ही बरकरार रखना है। हमें लगातार मुस्तैद रहना है, हमें तैयार रहना है। हमें दुश्मन को याद दिलाते रहना है, ये नया भारत है। ये भारत शांति चाहता है, लेकिन अगर मानवता पर हमला होता है तो ये भारत युद्ध के मोर्चे पर दुश्मन को मिट्टी में मिलाना भी अच्छी तरह जानता है। इसी संकल्प के साथ জম্মু ও কাশ্মীরের শোপিয়ান জেলার কেলারের শুকরু বনাঞ্চলে সেনা এবং নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযানে ৩ জন লস্করি তৈবা জঙ্গি নিহত হয়েছে। এই অভিযানে সেনারা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এলাকা ঘিরে ফেলে তল্লাশি শুরু করে এবং এরপর গুলির লড়াইয়ে ৩ জঙ্গি মারা যায়। নিহতদের মধ্যে দুজনের পরিচয় জানা গেছে শাহিদ কুট্টে এবং আদনান শফিদার। তারা অতীতে একাধিক সন্ত্রাসী হামলায় যুক্ত ছিল বলে জানিয়েছে পুলিশ। তৃতীয় জঙ্গির পরিচয় এখনো জানা যায়নি। এলাকা জুড়ে তল্লাশি অভিযান এখনো চলছে এবং পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে বলে সেনা সূত্রে জানানো হয়েছে। ভাষা শহীদ দিবস উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও বিভিন্ন অনুষ্ঠানমালা আয়োজন করার পরিকল্পনা হাতে নিয়েছে ভাষা শহীদ স্টেশন শহীদ স্মরণ সমিতি শিলচর। মঙ্গলবার শিলচর স্টেশন চত্বরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে সমিতির কর্মকর্তারা জানান, ভাষিক আগ্রাসনের বিরুদ্ধে 1961 সালের 19 মে এক বিশাল প্রতিবাদী আন্দোলন বরাকে গড়ে তোলা হয়েছিল। অস্তিত্বের এই লড়াইয়ে একজন মহিলা সহ 11 জন পুলিশের গুলিতে শহীদ হন। পরবর্তীতে 1986 সালে একই দাবিতে উপত্যকায় আরও 4 জন সৈনিক প্রাণ হারান। বাংলা ভাষাকে বরাকের সরকারি ভাষার মর্যাদা প্রদানের দাবিতে একাদশ শহীদের আত্মবলিদানের সেই স্বর্ণোজ্জ্বল ইতিহাসের 64তম বর্ষপূর্তি উপলক্ষে এবারও নানা অনুষ্ঠানের আয়োজন করেছে উদ্যোক্তারা। এর অঙ্গ হিসেবে আগামী 16 মে অমর 19-এর মহামিছিল পা মেলাবেন শিলচরের জনগণ। 17 মে হৃদয়ে রবীন্দ্রনাথ, চেতনায় 19, শেষব 19-এর পথ চলা। 18 মে দেয়াল এবং পথ আলপনা, সঙ্গীত, কবিতা ও নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এদিন বিকেলে 3টি বিশেষ ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য বরাকের 3 জন বিশিষ্ট ব্যক্তিদের 19-এর পদক প্রদান করে সম্মানিত করা হবে। আগামী 19 মে 19-এর শহীদ বেদিতে মাল্যদান, বর্ণমালা রোদ্দুর উন্মোচন, রক্তদান শিবির, বর্ষে আঁকো প্রতিযোগিতা, একাদশ শহীদের স্মরণে স্থানীয় গান্ধীবাগ শহীদ মিনারে দুপুর 2:35 পুষ্পার্ঘ্য অর্পণ ও শহর জুড়ে 1 মিনিট নীরবতা পালন করার পাশাপাশি সন্ধ্যায় 19-এর 11 প্রদীপ প্রজ্বলন সহ স্টেশন চত্বরে আয়োজিত অনুষ্ঠানে বরাক উপত্যকা, গুয়াহাটি ও পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন স্থান থেকে আগত আন্তর্জাতিক মানের শিল্পী ও চিন্তাবিদদের উপস্থিতিতে আলোচনা সভার পাশাপাশি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হবে বলে এদিন জানিয়েছেন উদ্যোক্তারা। 3 দিনের এই অনুষ্ঠানকে সফল ও সার্থক করে তুলতে সকলের সহযোগিতা কামনা করেছেন আয়োজকরা। সাংবাদিক সম্মেলনে ডক্টর রাজীব কর, বাবুল হর ও নিখিল দাস সহ সমিতির অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মাল্যদান বিশিষ্ট জনের হাত দিয়ে বর্ণমালা রোদ্দুরের উন্মোচন, সাত দিন পর বিভিন্ন কর্মসূচি, বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে সন্ধ্যায় প্রদীপ প্রজ্বলন থাকছে এবং তারপরে একটা বিশেষ আলোচনা সভা, সেটার মধ্যে অংশগ্রহণ করছেন ডক্টর বসন্ত কুমার গোস্বামী, আসাম সাহিত্য সভার সাধারণ সম্পাদক, থাকছেন ডক্টর প্রশান্ত চক্রবর্তী, বাংলা সাহিত্য সভার সাধারণ সম্পাদক, আর থাকছেন অসিত চক্রবর্তী, বিশিষ্ট সমাজসেবক এবং চিন্তাবিদ, এবং 20 তারিখের না আরো থাকছেন একজন বাগচি। এরা আলোচনা করবেন, তাদের নির্দিষ্ট বিষয়বস্তু আমরা দিয়ে দিয়েছি। যেমন বসন্ত কুমার গোস্বামীর বিষয় হচ্ছে আসামে ভাষার বহুত্ব। একই রকম এক একজনের এক একটা বিষয় দেওয়া হয়েছে। তারপরে 20 তারিখে 19 তারিখে
অনুষ্ঠানে থাকছে দেবেশ ঠাকুর, অনুষ্ঠানে থাকছে সেলিম জুরানি বিশ্বাস, সব শিল্পীরা কলকাতা থেকে আসছেন। আর 20 তারিখে 5 জ্যৈষ্ঠের অনুষ্ঠান যথারীতি 2টোর সময় থেকে শুরু হবে। আর্য সংস্কৃতি বোধন সমিতির দায়িত্ব থাকবে 5 জ্যৈষ্ঠের সন্ধ্যাবেলা, মানে 20 তারিখ সন্ধ্যাবেলা, 20 মে সন্ধ্যাবেলা থাকছে বিভিন্ন সাংস্কৃতিক কর্মসূচি এবং বিভিন্ন প্রতিযোগিতার ফল প্রকাশ। 19 মে এই অঞ্চলে সরকারি ছুটি ঘোষণা করতে হবে। আগে হয়েছিল, এখনো পর্যন্ত সেই নোটিশ আসেনি। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, অফিস, আদালত সব জায়গাতেই অবজারভেশন হোক এবং সরকারি ছুটি ঘোষণা হোক, এটা আমরা দাবি করছি সরকারের কাছে, প্রশাসনের কাছে। বরাকের 3 জেলার জেলা পরিষদ, আঞ্চলিক পঞ্চায়েত ও গ্রুপ সদস্যদের সঙ্গে নিয়ে তৃণমূল কংগ্রেসের তরফে মঙ্গলবার এক সভার আয়োজন করা হয়। দলীয় কার্যালয়ে আয়োজিত এদিনের সভায় তৃণমূল কংগ্রেসের ব্লক ও মণ্ডল সভাপতি সহ অন্যান্য কর্মীরা উপস্থিত ছিলেন। সভায় তৃণমূলের রাজ্যসভা সাংসদ সুস্মিতা দেব উপস্থিত থেকে পঞ্চায়েত নির্বাচনে জয়ী হওয়া প্রত্যেক প্রার্থীদের সংবর্ধনা প্রদান করে সম্মানিত করেন। এবারের পঞ্চায়েত নির্বাচনে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস আসাম ও বরাকে খাতা খুলতে সক্ষম হয়েছে বলে জানিয়েছেন সাংসদ। পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূল সব মিলিয়ে 14 জন প্রার্থী দিয়েছিল। এর মধ্যে কাছাড়ের গোবিন্দপুর আলগাপুর জিপি থেকে ফরিদা বড়ভূইয়া আঞ্চলিক পঞ্চায়েত পদে বিশাল ব্যবধানে জয়ী হয়েছেন। একইভাবে সীমান্ত জেলার শ্রীভূমির বিনোদিনী জিপিতে দলের আঞ্চলিক পঞ্চায়েত পদে ফয়েজ আহমেদ জয়ী হয়েছেন। ব্রহ্মপুত্র উপত্যকায়ও তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত নির্বাচনে ভালো ফলাফল করেছে। সামান্য ভোটের ব্যবধানে দলের অন্যান্য প্রার্থীরা হেরেছেন, যদিও বরাকে জয়ী হওয়া দলের প্রার্থীদের নাম আগামীতে ইতিহাসে লিপিবদ্ধ হবে বলে জানিয়েছেন সুস্মিতা দেব। পঞ্চায়েত নির্বাচনে দলের তরফে জয়ী ও পরাজয় হওয়া প্রত্যেক প্রার্থীকে অভিনন্দন জানিয়ে আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে প্রত্যেক ব্লক ও মণ্ডল সভাপতিদের তৃণমূল স্তরে কাজ করার পাশাপাশি জনসংযোগ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি। পদ নিয়ে যারা ঘরে বসে আছেন তাদের প্রত্যেককে বেরিয়ে আসার নির্দেশ দিয়েছেন সুস্মিতা দেব। যারা ঘরে বসে থেকে সস্তার রাজনীতিতে বিশ্বাসী তাদের দল ছাড়ার কড়া বার্তা দিয়েছেন তিনি। সভায় তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি রাজেশ দেব ও সাংসদ সুস্মিতা দেব সহ দলের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আমাদের বরাকের 3টা জেলার যারা প্রার্থী ছিলেন আঞ্চলিক পঞ্চায়েতে, জেলা পরিষদে এবং গ্রুপ মেম্বারে, ওদের সঙ্গে একটা সভা হয়েছে, সব ব্লক প্রেসিডেন্টরাও ছিল এবং আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই যারা তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে। আমরা 14টা এপি সিট, আঞ্চলিক পঞ্চায়েতের সিট আর 2টো জেলা পরিষদে কন্টেস্ট করেছিলাম। আমরা অনেকগুলো সিট খুব অল্প ভোটে হেরেছি, যেরকম বরযাত্রাপুর আছে, দিদারকুশ আছে, আমাদের হাইলাকান্দির একটা সিট আছে। আমরা জিতে এসেছি আলগাপুর গোবিন্দপুর এপি সিটটা এবং আমাদের ফয়েজ আহমেদ যুবনেতা, যিনি বিনোদিনী জিপি করিমগঞ্জে জিতেছেন। আমাদের শুরুয়াত হলো, কারণ এমপি ইলেকশনে আমরা দেখতে পেরেছি যে আমাদের রেজাল্ট খারাপ হয়েছিল, একটা জাতীয় স্তরের নির্বাচন ছিল, কিন্তু তৃণমূল স্তরের এই নির্বাচনে এটা প্রমাণ হয়েছে যে আমাদের সমর্থন রয়েছে এবং এখান থেকে যেটা আমরা আজকে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিয়েছি, আমাদের জনসংযোগ বাড়াতে হবে, মাঠে কাজ করতে হবে, সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে। সেই কাজের জন্য আমরা সবাই প্রস্তুত। যারা তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি আশা করছি যে আগামী দিনে বিধানসভা ইলেকশনে আমাদের লড়াইয়ে আমরা আরও শক্তিশালী হব। ফের সামনে এলো শিলচর জয়ন্তিয়া সড়কে আসাম মালা প্রকল্পের সড়ক নির্মাণ কাজের আরেক কুকৃতি। সড়ক নির্মাণ কাজ চললেও সড়কের পাশে জল নিষ্কাশনের ড্রেন নির্মাণ না হওয়ায় বিগত বছরের ন্যায় এবারও বর্ষার শুরুতেই কৃত্রিম বন্যায় হাহাকার পরিস্থিতি। সড়ক লাগোয়া বরখোলার মানুষ এসব সমস্যা নিরসনের দাবিতে জনগণ অনেক আন্দোলন দাবি দাবা করেও নিটফল শূন্য। নির্বিকার জন্য বরাকের মন্ত্রী বিধায়ক থেকে জেলা প্রশাসন একের পর এক সামনে বরখোলা কাটিগোড়া 2টি বিধানসভার মানুষের যাতায়াতের লাইফলাইন শিলচর জয়ন্তিয়া সড়কে আসাম মালা প্রকল্পের কাজের অনিয়মের কেচ্ছা। কোথাও অবৈজ্ঞানিক পদ্ধতিতে সড়ক নির্মাণ তথা
কাজে কচ্ছপ গতির ফলে বেহাল সড়কের দুর্দশা পোহাতে হচ্ছে মানুষকে। সড়ক না ক্ষেতের মাঠ বলা মুশকিল, গবাদি পশু মানুষ এক পথের পথিক। কাছাড়ের সবচেয়ে প্রাচীন ও গুরুত্বপূর্ণ সড়ক সংস্কারে সরকার কোটি কোটি টাকা বরাদ্দ করলেও দুর্ভোগজনক মানুষের পিছু ছাড়ছে না। একদিকে সড়কের বেহাল পরিস্থিতির জন্য জল কাদায় থই থই পরিস্থিতির মোকাবিলা করছেন স্কুল কলেজ পড়ুয়া, যানবাহন চালক থেকে সাধারণ মানুষ। অন্যদিকে উঠে আসছে সড়ক নির্মাণ কাজের অনিয়ম। একদিকে চলছে সড়ক নির্মাণ, অন্যদিকে পা দিয়ে নাড়া দিলে উঠছে সড়কের পিচ। তার মধ্যে এক ফুটো বৃষ্টি পড়লেই কৃত্রিম বন্যার হাহাকার পরিস্থিতি। প্রশ্ন এ নিয়ে জনগণ যখন ত্রাহিমাম পরিস্থিতির মোকাবিলা করছেন, জনপ্রতিনিধি প্রশাসনের সাহায্য কামনা করছেন, সে সময় কোথায় বরাকের কর্মবীর জনদরদী ভূষিত মন্ত্রী বিধায়কেরা? কেন জনগণের এমন সমস্যা জেনে দেখে না দেখার ভান করে কুম্ভনিদ্রায় রয়েছেন? কেন বড়কলা প্রাক্তন জয়ন্তিয়া রোড, এই জয়ন্তিয়া রোডটার উপরে আসাম মালার কাজ লইয়া গেছে। আজকে কয়েকদিন আগে কাজ করছে, আজকে কাজ করার একটা কিন্তু 1.5 মাস না, ওই যখন রাস্তাটা ভাঙ্গিয়া যায় একদিকে। অন্যদিকে দিকে একটা ছোটো কালভার্ট আসলো, এই কালভার্টটা বড় করছে না, না করার সত্ত্বে আজকে আমরা এইদিকে সমস্ত বালিগড় একটা ফ্লাড এফেক্টেড এরিয়া। এই ফ্লাড এফেক্টেড এরিয়া একদিকে জাটেঙ্গা নদী বঙ্গনে এদিকে জলে, আর অন্যদিকে দিয়ে এই নালাটার মধ্যে এদিকে সোনাশলা দামশলা মাড়ুয়ার থেকে লইয়া বর্ষার দিন সমস্ত জল এই নালার দিকে ওইদিকে বাড়িয়ে যায়। এইদিকে কেসারে তারা জোয়ার রাখা মাথার বালি রাখি এইদিকে জলের রাস্তা বন্ধ রাখি দিছে, আর এদিকে জল বাড়াইবার কোনো লাইন নাই। আমরা বর্ষার দিনে এলে কোনো উপায় নাই। আর রাস্তাটার যদিও কাজ করিয়া গেছে, তার বারবার খাওয়া হয়েছে, তারা এই কালভার্টটা বড় করবার লাগিয়া তারা কোনো ইনস্ট্রাকশন করতে পাইছে না। যে কালভার্ট ছোটো কালভার্ট আসলো জয়ন্তিয়া রাস্তার উপরে, এই কালভার্টের ছোটো রাস্তার কালভার্টের উপরে দিয়া এই তার কাজটা করিয়া লইয়া গেছে যে এটা, আর এখন পর্যন্ত এইটার উপরে আমরা এটার প্রতিবাদ জানাই। আর যে কালভার্টটা অতি সত্তর অতি শীঘ্র এটা বড় করিয়া দিবার লাগি, আর এই রাস্তাটা আবার ফিরিয়ে আবার পুনর্নির্মাণের লাগি আমরা এটা দাবি জানাই। ফেসবুকে পাকিস্তানের সমর্থনে রিলিজ ভিডিও পোস্ট করার দায়ে গোসাইপুর তৃতীয় খণ্ড থেকে আটক হলো এক যুবক। শত্রু দেশ পাকিস্তানকে সমর্থন করে সোশ্যাল মিডিয়ায় এই পোস্টের তথ্য পেয়ে সোমবার রাতে উধারবন্দ থানার ওসি শিম তিমুং পুলিশের দলবল নিয়ে উধারবন্দের গোসাইপুর তৃতীয় খণ্ডের বাসিন্দা আহমদ রাজা লস্করের ছেলে জিএম ইন্তেসাব লস্কর ওরফে শিপনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। জানা যায়, পাকিস্তানের পক্ষ নিয়ে একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক ব্যক্তির রিল নিজের অ্যাকাউন্টে পোস্ট করেছিল উধারবন্দের ওই যুবক। এ নিয়ে উধারবন্দ থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার ভিত্তিতে ও ফেসবুকের পোস্ট সমূহ পুলিশের হাতে তুলে দেওয়ার পর পুলিশ তাকে আটক করে মঙ্গলবার ইন্তেসাব লস্করকে আদালতে তোলা হয়। পঞ্চায়েত নির্বাচনে ব্যক্তিত্বের উপর নির্ভর করে প্রার্থীরা যে জনসমর্থন পান তা প্রমাণ করলেন সোনাইয়ের কাজীডহর জিপির 6 নম্বর গ্রুপের নবনির্বাচিত সদস্য রুশিনা বেগম লস্কর ও তার প্রতিনিধি আমরুল হক লস্কর। হিন্দু অধ্যুষিত এই গ্রুপে জয়লাভ করেন তারা। ডিলিমিটেশনের ফলে জিপির 6 নম্বর গ্রুপে 416 জন ভোটার রয়েছেন। এদের মধ্যে প্রায় 60 জন সংখ্যালঘু ভোটার, বাকি সবাই হিন্দু সম্প্রদায়ের। এই 60 জনের মধ্যে থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে 165টি ভোট পেয়ে জয়ী হন কাজীডহর জিপির দুবারের জিপি সভানেত্রী রুশিনা বেগম লস্কর। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লক্ষ্মীরানী গোয়ালা 147টি ভোট পেয়েছেন। মঙ্গলবার সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে রুশিনা বেগম লস্করের প্রতিনিধি আমরুল হক লস্কর এই তথ্য জানান। তিনি বলেন, বিগত দিনে জিপিতে বহু কাজকর্ম করার পাশাপাশি সবসময় তিনি জনগণের পাশে ছিলেন। তাই এবার সংখ্যাগরিষ্ঠ হিন্দু সম্প্রদায়ের মানুষও তাকে সমর্থন করেছেন। এদিন তিনি সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। পাশাপাশি ভোটের দিনই জিপির বাসিন্দা তথা বিজেপির সোনাই মণ্ডলের সভাপতি অশোক গোয়ালা তাদের ভোট কেন্দ্রে এসে গন্ডগোল করার চেষ্টা করেন এবং মিথ্যা মামলা করেছেন। এতে অনেক হয়রানির শিকার হতে হয়েছে তাকে। এর জন্য তিনি অসন্তোষ প্রকাশ করেন। এর জন্য তিনি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, মন্ত্রী কৌশিক রায়, বিজেপি প্রদেশ ও জেলা সভাপতি সহ অন্যান্য নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে সুবিচার কামনা করেন। এদিকে স্থানীয় বাসিন্দা চম্পালাল গোয়ালা, রোমিও গোয়ালা ও আরতি গোয়ালা জানান, বিগত দিনের কাজকর্মের জন্য যোগ্য প্রার্থী হিসেবে রুশিনা বেগমকে তারা সমর্থন করেছেন, কিন্তু তাদের সমর্থন করার তাদেরকেও হয়রানি করা হয়েছে। এদিন উপস্থিত ছিলেন লক্ষ্মীমণি গোয়ালা, রীনা গোয়ালা, ঝুনু গোয়ালা প্রমুখ। নমস্কার করি গুজরাট যে আমার যে অবস্থ করছেন এটার বিচার আমি ভারতীয় জনতা পার্টির কাছে চাই। আমি 2019-এ ভারতীয় জনতা পার্টিতে আমি
যোগ দিছি কংগ্রেস তাকিয়া এখন অবধি আমি ভারতীয় জনতা পার্টিতে আছি। আমি শিলচরের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, আমাদের আসামের মুখ্যমন্ত্রী কৌশিক রায় মহাশয় এবং প্রত্যেক বিজেপি কর্মকর্তার কাছে আমি বিচার চাইয়ার যে এই অশোক গলায় এইভাবে একটা মিথ্যা মামলা দিয়া আমার অপপ্রচার করছে। আজকের দিনে যে পাবলিকে আমার ভোট দিছে এটা প্রমাণ হয়েছে যে এই অশোক গলারে পাবলিকে তারে মানে না তার ব্যবহারের কারণে। আমি আমার বিজেপি কর্মকর্তা যারা সোনাই মণ্ডল আগে আমার বজনদা ছিল সিনিয়র মোস্ট আমার বড় ভাই তাই নয় কেন চালাইছই কোনো ব্যক্তিরে তাই আজ দিন পর্যন্ত মানে কোনো কথা শুনছি না, তাই খারাপ ব্যবহার করছই না। প্রত্যেক মাইনরিটি চাই যে সম্প্রদায় তাই সবর লগে ভালোবাসা দিয়া এবং এখানে আমরা রামেশ্বর দা আসই আরও বিজেপির বহুত আছে তারা লগে আমরা ভালোবাসা। আমি ডিলিমিটেশনের পরবর্তী সময়ে বরখোলা বিধানসভার অন্তর্ভুক্ত শিলকুড়ি চাতলা জিপির জেলা পরিষদের কংগ্রেস প্রার্থী দীপালি রবিদাস, ইস্ট বড়জালেঙ্গা গাঁও পঞ্চায়েতের আঞ্চলিক পঞ্চায়েত সদস্যা কংগ্রেসের পদপ্রার্থী অনিতা বারৈ, ধলাই নরসিংপুর জিপির জেলা পরিষদের কংগ্রেসের প্রার্থী স্বর্ণালী নাথ সবাই পঞ্চায়েত নির্বাচনে হেরে গেলেও একই সুরে সংবাদ মাধ্যমের সাহায্যে ওনাদের এলাকার প্রত্যেক জনগণকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন এবং যারা নির্বাচনে জয়যুক্ত হয়েছেন ওনাদের ঐক্যবদ্ধ ভাবে এলাকার উন্নয়নের স্বার্থে কাজ করার জন্য অনুরোধ জানান। নমস্কার, আমার নাম হলো দীপালি রবিদাস। 16 নম্বর শিলকুড়ি চাতলা থেকে আমি একজন কংগ্রেস প্রার্থী দেখতেছি দাঁড়াইছিলাম, কিন্তু আজকে যে জয় হয়েছে তার কারণে আমি একটাই আবেদন রাখবো যে 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 জায়গা মানে কিছু কিছু জায়গাতে আমি নিজে ফিল্ড ওয়ার্ক করছি, আমি নিজে অনুভব করছি যে তারা যে মারা যাওয়ার পরে যাওয়ার রাস্তা নাই বা তারা মানে একজন বাচ্চারে নেওয়ার স্কুল যাওয়ার রাস্তা নাই, জলের বহুত অসুবিধা আছে। আপনারা এটা যাতে যারা জয় করছেন ভোট দিয়ে তারা জয় করছেন, আমি আশাবাদী যে হে যাতে আপনারা এই কাজটা করে যায়, এইটাই আমি আশা রাখি। আর আমার যে ভোট দিচ্ছে যতজন আমার জনতায় ভোট দিচ্ছে অনেক অনেক ওনাদের প্রাউড ফিল করছি যে আপনারা যে আমার অতটুকু আশীর্বাদটা দিচ্ছেন যাতে ভবিষ্যতে আমি আবার আপনাদের কেন আইব, আমার ভবিষ্যতে আপনারা হাতে থাকবো আর আপনারা আমরা নিয়ে দিব। আপনার কোন ইয়ে থেকে হারা হয়েছিল? শিলকুড়ি চাতলা, 16 নম্বর শিলকুড়ি চাতলা। আমি যে যখন যে জনতা আমার ভোট দিচ্ছেন তার সাথে আমি আসি থাকবো, আর যতদিন তারা থাকে সাহায্য লাগে আমি সাহায্য করবো। আর যে জয়ী হয়েছেন ওনারে আমি কথা কইতে চাই যে আপনারা মানুষের কোনোদিন নিরাশা করবা না, আপনারা খুব আশা করে আপনারা জিতাইছেন, এই আশাটা আপনার পরিপূর্ণ করবা। আর লাগলে আমি আপনার সাহায্য করবো যাতে মানুষের আশাটা কোনোদিন ভাঙে না। আমরা একজন মেয়ের লোকের যে গড়টা যেভাবে গুছিয়ে রাখছি সেইভাবে আমার 6টা জিপি আমরা গুছিয়ে রাখবো, এইটাই আমি আশাবাদী তার কাছে। ডলু বরখোলা জেলা পরিষদ আসনে জয়ী বিজেপির কঙ্কনা নারায়ণ শিকদারকে সংবর্ধনা জানালো বরাকভেলী চেম্বার অফ কমার্স। কঙ্কন নারায়ণকে শিলচর জেলা পরিষদের চেয়ারম্যান করার দাবি জানালো সংস্থার কর্মকর্তারা। তারাপুর মণিপুরি বস্তি এলাকায় মঙ্গলবার আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে ডলু বরখোলা জেলা পরিষদ আসনের বিজেপি মনোনীত প্রার্থী কঙ্কন নারায়ণ শিকদার জয়ী হওয়ায় তাকে সংবর্ধনা প্রদান করে সম্মানিত করল বরাকভেলী চেম্বার অফ কমার্স। সভায় কঙ্কন নারায়ণকে শিলচর জেলা পরিষদের চেয়ারম্যান করার দাবি জানিয়েছেন তারা। এদিন বক্তব্য রাখতে গিয়ে কঙ্কন নারায়ণ শিকদার বরখোলার জনগণকে ধন্যবাদ জ্ঞাপন করার পাশাপাশি এলাকার উন্নয়নকে ত্বরান্বিত করতে আগামীতে প্রচেষ্টা চালিয়ে যাওয়ার আশ্বাস দিয়েছেন। हम लोग कঙ্কন नारायण शिकदार जी जो अभी जिला परिषद का जीते हैं, तो हम लोग रिक्वेस्ट करते हैं हम लोग को बराकभेली चैम्बर ऑफ कॉमर्स आसाम की तरफ से कि जो टैलेंटेड है, जो सीनियर बीजेपी है और ऊपर से जो दल को अच्छी तरह से जानता है, ऊपर से समाज के बारे में भी अच्छी तरह से जानता है, तो उनको एज ए चेयरमैन जिला परिषद का हम लोग रिक्वेस्ट करते हैं कि दल थोड़ा इसमें थोड़ा गंभीरता से सोचिए और हमारे जो कঙ্কন नारायण शिकदार जी हैं जो सिंपल एंड वेरी टैलेंटेड पर्सन एंड वेल एजुकेटेड और डेवलपमेंट के जो मेन उद्देश्य डेवलपमेंट का उद्देश्य है, तो उनको देने के लिए हम लोग का बराकभेली चैम्बर ऑफ कॉमर्स से तरफ से हम लोग निवेदन करते हैं। पार्टी আমি কঙ্কন নারায়ণ শিকদারকে ডলু বরখোলা জেলা পরিষদ অঞ্চল থেকে
উত্তর দেওয়ার পর নির্বাচনে যথারীতি ময়দানে দৃঢ়তার সঙ্গে কাজ করেছি। দলীয় তরফ থেকে আমার জন্য যে প্রচার কাজ হয়েছে তাতে আমি অত্যন্ত সন্তুষ্ট। জনগণের যে আশা ভরসা আমি দেখেছি, জনগণ খুবই আনন্দিত আমাকে প্রার্থিত্ব দেওয়ার। আর জনগণ সেই আশাটা তাদের পূরণ হবে, এটা আমি আমার নির্বাচনের প্রতিনিধিত্ব পাওয়ার পর আমার মনে হয়েছে তাদের আশাটা পূরণ করতে পারব। ভারতীয় জনতা পার্টির বিভিন্ন স্তরের সংগঠক যারা আছেন, রাজ্যিক স্তর বলি, জেলা স্তর বলি, সবাই বিভিন্ন সময়ে আমার ক্ষেত্রে, আমাদের এমপি, আমাদের মন্ত্রী, করিমগঞ্জে আছেন আমাদের কৃষ্ণেন্দ্র পাল, আমাদের গার্জিয়ান মন্ত্রী, সবাই আমার অঞ্চলে গেছেন, কাজ করেছেন। জেলা সভাপতি, আমাদের এমপি, আর তাদের এই বিরাট সহযোগিতার কারণে আমার ক্ষেত্রে মানুষ প্রভাবিত হয়েছে এবং সেই বিজয়ের লক্ষ্যে আমরা সম্পূর্ণ এগিয়ে যেতে। শেষ করার আগে বিশেষ খবর আরো একবার। যুদ্ধ জিতেও কংগ্রেস কেন ইসলামিক প্রজাতন্ত্র বাংলাদেশ হতে দিল, তীব্র কটাক্ষ হিমন্তের। আঘাত এলে নতুন ভারত নিজের শর্তে জবাব দেবে, আদমপুরে এয়ারবেসে হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর। দক্ষিণ কাশ্মীরে এনকাউন্টারে ৩ লস্কর জঙ্গি নিহত, 2 জন পরিচিত মুখ। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।